পিতা পরমেশ্বরের বচন, শহীদ প্রার্থনা, যিশায় ৫৫ চরণ, বাইবেল থেকে সংগৃহীত। আমার তৃষ্ণার্ত মানুষেরা, এসে জলপান করো। নিজেদের অর্থ না থাকলেও বিষণ্ণ হয়েও না। যতক্ষণ না ক্ষুধা তৃষ্ণা মেটে ততক্ষণ খাও এবং পান করো। খাদ্য ও দ্রাক্ষারসের জন্য কোনো অর্থ লাগবে না। সত্যি খাদ্য নয় এমন জিনিসের জন্য তোমরা অর্থ নষ্ট করবে। তোমাদের সন্তুষ্ট করে না এমন জিনিসের জন্য কেন কাজ করবে? আমার খুব কাছে এসে শোনো, তোমরা খুব ভালো খাবার খাবে। তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে। হে আমার প্রভু, আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার কাকুতি আপনি শ্রবণ করুন। আমি খুবই তৃষ্ণার্ত, আমার তৃষ্ণা আপনি মেটান। আপনি আমার পিতা, আমার প্রয়োজনীয় খাদ্য পানীয় আপনি যোগান নিঃস্বার্থে, কোনো অর্থ ছাড়াই, যাতে আমাদের আত্মা সন্তুষ্ট হয় এবং তৃষ্ণা মেটে, ক্ষুধায় তৃপ্তি পায়। পিতা, আপনি আপনার পবিত্র গ্রন্থে বলেছেন যে আপনি দাউদের মতো আমাদের পরিত্যাগ করবেন না, চিরকাল আমাদের ভালোবাসবেন। এবং আমিও তেমন, যেমন দাউদ বিশ্বস্ত ছিল তেমন চিরকাল বিশ্বস্ত থাকব আপনার প্রতি। আমার কাছে এসে শোনো, আমি কি বলছি, তাহলে তোমাদের আত্মা বাঁচবে। আমি তোমাদের সঙ্গে চিরকালের মতো একটা চুক্তি করব। দাউদের মতো তোমাদের সঙ্গে আমি চুক্তি করব। দাউদ যেমন কাছে আমি প্রতিশ্রুতি করেছি, চিরকাল আমি ওকে ভালোবাসবো, চিরকাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকব। তোমরাও এই চুক্তির ওপর আস্থাশীল থাকতে পারো। দাউদ আমি অন্যান্য জাতি জন্য সাক্ষী বানিয়েছি। আমি তো তাকে প্রতিশ্রুতি দিয়েছি বহু জাতির শাসক ও সেনাপতি বানিয়ে দেব। আমি দাউদকে প্রতিশ্রুতি দিয়েছি তাকে আমি বহু জাতির তার কাছে শরণাপন্ন হবে। তোমাদের অচেনা স্থানে অনেক জাতি আছে, তোমরা সেই সব জাতিদের ডাকবে তো, আর তারা তোমাদের না চিনলেও তোমাদের কাছে ছুটে যাবে। এই সব ঘটবে কারণ তোমাদের প্রভু এসব চান। এই সব ঘটবে কারণ ইসরায়েলের পবিত্র একজন তোমাদের সম্মান করেন। তাই তোমাদের উচিত কোনো বেশি দেরি না করা, প্রভুর দিকে দৃষ্টি নিক্ষেপ করা। তিনি এখন আছেন তোমাদের কাছে, উচিত তোমাদের এখনই তাকে ডাকা। এমন একটি মানুষ প্রভু তাকে দাঁড় করাবেন। দাউদ যেমন বিশ্বস্ত ছিল প্রভুর প্রতি, প্রভু সেমন একটি বিশ্বস্ত একজনকে দাঁড় করাবেন যার কাছে অচেনা অনেক জাতি, অচেনা অনেক মানুষ ছুটে যাবে বাঁচার জন্য। তারা সেই বিশ্বস্ত মানুষ তাদের আস্থাশীল হয়ে তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে দেখাশুনো করবে, যেমন প্রভু তার পবিত্র গ্রন্থে বলেছেন। দুষ্ট লোকেদের দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে, তাদের কুচিন্তা ছেড়ে দিতে হবে, তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে। ঈশ্বর তাদের ওপর করুণা করবেন। সেই লোকেদের প্রভু কাছে ফিরে আসা উচিত, কারণ আমার ঈশ্বর ক্ষমা করেন। প্রভু বলছেন যে সবাইকে, কোনো এমন দুষ্ট লোক থাকবে না যারা প্রভুর কাছে না আসে, এমন পাপী মানুষ থাকবে না যারা প্রভুর কাছে না আসে, এমন আস্থাশীল, এমন করুণাশীল মানুষ যারা প্রভুর কাছে ছুটে আসে, তাদের আশ্রয়স্থল প্রভু হয়ে দাঁড়াবেন। প্রভুই তাদের আশ্রয়স্থল। চিরকাল তিনি ইসরায়েলের শাসনকর্তা, চিরকাল মাথায় তাদের আশ্রয়স্থল। সেই প্রভু তাদের স্বয়ং পাশে দাঁড়াবেন, স্বয়ং তাদের রক্ষা করবেন, স্বয়ং তিনি রুখে দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে। এমন মানুষেরা কোথায় যাবে? কারণ প্রভুই তাদের আশ্রয়স্থল, তারা প্রভুর কাছেই ফিরে আসবেন। প্রভু বলেন, তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়, তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়। প্রভু বলছেন, তোমাদের স্থান থেকে আমাদের স্থান অনেক উঁচুতে। তোমার রাস্তা আমার রাস্তা কখনো এক হতে পারে না। তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলবো। তোমার প্রার্থনা, তোমার আবেদন, তোমার করুণা, তোমার বিনতি আমি শুনবো ওপর থেকে। স্বয়ং সিয়নে আমার অধিষ্ঠান, সিয়ন থেকে আমি শুনবো। তুমি তোমার প্রার্থনায় অবরত, তোমার কাকুক্তিতে অবধান করো, আমি সেখান থেকে তোমাকে উত্তর দেব, তোমাকে নিরীক্ষণ করব। সেই প্রভু আমাদের এই কথা বলছেন। দুষ্ট লোক তার দুষ্টের পরিণাম পাবে, দুষ্ট লোক সেখান থেকে তার পাপের শাস্তি সে পাবে। যারা সহায়শীল, যারা অসহায়ের সম্বল, সেই প্রভু তাদের পাশে দাঁড়াবেন, তাদের রক্ষা করবেন। প্রভু বলেন, তোমাদের চিন্তা আমার চিন্তা এক নয়, তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়,
তোমার রাস্তা আমার থেকে আলাদা। পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে, ঠিক সেই রকম তোমাদের থেকে আমার পথ অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে। প্রভু নিজেই নিজের কথা বলেন, পৃথিবী থেকে স্বর্গ অনেক উঁচুতে এবং সেখানে আপনার স্থান। আপনি সেখান থেকে আমায় নিরীক্ষণ করুন। বৃষ্টি ও বরফকণা আকাশ থেকে পড়ে এবং তার নয় আকাশে ফিরে যায় না, তার নয়। তিনি বলছেন যে জলের কণা, বৃষ্টির কণা আকাশ থেকে ঝরে পড়ে, তা পুনরায় আর সেখানে ফিরে যেতে পারে না। স্বর্গ স্পর্শ করে মাটিকে ভেজায়, স্বর্গ স্পর্শ করে মাটিকে ভেজায় মানে কি? স্বর্গ থেকে বৃষ্টির কণা যেমন খসে আসে তেমন মাটিতে পড়ে মাটিকে ভেজায়, তখন মাটি গাছকে অঙ্কুরিত করতে পারে, বড় করে তোলে। এই গাছগুলো কৃষকদের জন্য বীজ বানায় আর লোকে এই বীজ ব্যবহার করে খাবার রুটি বানায়। ঠিক সেইভাবেই প্রভু এখানে কি বলছেন? প্রভু বলছেন যে বৃষ্টির কণা যেমন ঝরে পড়ে, যেমন মাটি ভেজায়, সেই বৃষ্টির কণা যদি না মাটিতে ঝরে পড়ে, মাটি বীজ অঙ্কুরিত করতে পারবে না, আমরা আমাদের খাদ্যের যোগান দিতে পারবো না। এই সমস্ত কিছুই প্রভুর সৃষ্টির অধীনে, এই সমস্ত কিছুই তিনি নিরীক্ষণ করেন। সুতরাং যিনি আমাদের খাবার যোগান, তিনি আমাদের সামলান, তিনি আমাদের সন্তান রূপে দেখেন, তার কাছে আমাদের শরণাপন্ন হতেই হবে। ঠিক সেইভাবেই পিতা আমার প্রার্থনা আপনি জানেন। আপনি সৃষ্টিকর্তা, আপনার মুখ নিঃসৃত বাণী আমাকে উৎসাহিত করে তুলুক আমার প্রার্থনায়। আমার বিশ্বাস আমি যা চাই আপনি তার অধিক দিতে পারেন। আপনি আমার আশ্রয়স্থল, আপনি যেমন চান আমি ঠিক তেমনভাবেই গড়ে উঠি এবং আপনার যোগ্য রূপে চলি এবং আমার মন সর্বদা আনন্দময় হয়ে উঠুক। ঠিক তোমাদের আনন্দের সঙ্গে চলে যাবে এবং শান্তির ফিরে আসবে। পাহাড় পর্বত তোমাদের সামনে আনন্দে গান গেয়ে উঠতে শুরু করবে। মাঠের সব গাছগুলি হাততালি দিয়ে উঠবে। যেখানে সেখানে ঝোপঝাড় ছিল সেখানে সেখানে বেড়ে উঠবে বিশাল বিশাল দেবদারু গাছ। অগাছার স্থানে গজিয়ে উঠবে গুলমেদি গাছ। এই সব ঘটনা প্রভুকে বিখ্যাত করে তুলুক। এই সব ঘটনা প্রমাণ করবে যে প্রভু শক্তিশালী এবং প্রমাণই কখনো নষ্ট হবে না। এই সব ঘটনা যখন ঘটবে, প্রভু স্বয়ং সেই আশ্রয়স্থল হয়ে দাঁড়াবেন। তিনি সমস্ত পাপীদের জন্য মার্গদর্শক হবেন। তিনি অন্যায়কারীদের জন্য তিনি রুখে দাঁড়াবেন। তিনি তাদের বোঝাবেন, তোরা আমার সন্তান, তোরা আমার কোলে থাক, আমার আশ্রয়স্থলে থাক, আমার জন্য কর, আমার হয়ে কাজ কর। সন্তানকে তিনি সেইভাবেই গড়ে তুলবেন যেমন প্রভু চান। আমরা সেই যোগ্যরূপে চলি। সবাই মিলবন্ধন থাকুক, মন আনন্দময় হয়ে উঠুক, পরিবেশের সঙ্গে আমাদের সামঞ্জস্য বজায় থাকুক। অযথাই কেউ পরিবেশের ভারসাম্য নষ্ট করব না, অযথাই সেই পরিবেশের জিনিস নিয়ে আমরা কখনো নষ্ট করব না। কোনো কারণ ছাড়াই আমরা কোনো কিছু অধিক অপচয় করব না। যেরকম আমাদের প্রয়োজনীয় সেই তুলনায় আমরা নিজেদের গড়ে তুলি, নিজেদের জন্য যা কিছু আমরা পেয়েছি তা সঞ্চয় করি। আজকে আমাদের গাছ বেশি বৃক্ষরোপণ করা উচিত, বৃক্ষ কেটে বৃক্ষ নষ্ট করা উচিত নয়। আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আমাদের কর্তব্য। ধন্যবাদ।